মধ্যপ্রাচ্যের আগুন আর থামল না, আবারও গর্জে উঠল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। তবে কি ইহুদিবাদীদের বিরুদ্ধে পরোক্ষভাবে যুদ্ধে জড়াচ্ছে ইরান, নাকি হুথিরা একাই এবার ঘায়েল করবে ইসরায়েলকে? কারণ ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটির চিফ অফ স্টাফকে হত্যা করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। কিন্তু কিভাবে হবে নতুন যুদ্ধ? ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের অন্যতম জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও বাহিনীটির চিফ অব স্টাফ মোহাম্মদ আবদ আল করিম আল ঘামারিকে হত্যা করেছে ইসরায়েল। যদিও এই ঘটনায় সরাসরি ইহুদিবাদী দেশটিকে অভিযোগ করেনি হুথিরা, তবে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে শেষ হয়নি তাদের সংঘাত। ইহুদিবাদী দেশটিকে তার কৃত অপরাধের জন্য হুথিদের দেওয়া শাস্তির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি করেছে ইয়েমেন সশস্ত্র গোষ্ঠীটি। 16 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এর আগে চলতি বছরের আগস্টে ইয়েমেনের রাজধানী সানা জুড়ে তাণ্ডব চালায় ইসরায়েলের বিমান বাহিনী। এতে হুথিদের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ও সামরিক কর্মকর্তা সহ বেশ কয়েকজনকে হত্যার দাবি করে ইহুদিবাদী সরকার। এ প্রসঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস বলেন, আমাদের হামলায় আল ঘামারিকে হত্যা করা হয়েছে। ভবিষ্যতেও যে কোনো হুমকির বিরুদ্ধে আমরা একাই সিদ্ধান্ত নেব। তবে কি লাগছে বৃহৎ যুদ্ধ? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগ্রাসন শুরুর পর থেকেই ইহুদিবাদীদের বিরুদ্ধে কঠোর হামলা পরিচালনা করে আসছে হুথিরা। এতদিন ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটির অভিযোগ ছিল, নেতানিয়াহু যতদিন গাজায় আগ্রাসন অব্যাহত রাখবে ঠিক ততদিন ইসরায়েল বিরোধী হামলা চালিয়ে যাবে হুথিরা। কিন্তু সম্প্রতি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে নেতানিয়াহুর যুদ্ধবিরতির চুক্তি হওয়ায় ইসরায়েলের বিরুদ্ধে অভিযান বন্ধের ঘোষণা দেয় হুথিরা। যদিও হুথিদের নেতা আব্দুল মালিক আল হুতি গাজায় যুদ্ধবিরতির পর জানিয়েছিলেন যে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইয়েমেন। ইসরায়েল যদি শান্তি চুক্তির শর্ত লঙ্ঘন করে তাহলে আগ্রাসী নেতানিয়াহুর দেশটির বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করবে হুথিরা। সৃজন মাহমুদ, নিউজ 24।